দুপুর ২টা, ঢাকার তপ্ত রাস্তা, মাথার উপর সূর্যটা যেন আগুন জ্বলছে। বাসে রিকশায় বসে আছেন, কপাল বেয়ে ঘাম ঝরছে, চোখের ভিতর দিয়ে চলে যাচ্ছে অস্বস্তি, বিরক্তি। মনে হচ্ছে দূর, কেন যে এই ঘাম বেরোচ্ছে, আর একটু শান্তি পাওয়া যায় না। আমাদের মনে হয় ঘাম কি আমাদের শত্রু? আপনি কি জানেন, এই ঘামটা এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায়, তবে আপনার শরীরের কি ভয়াবহ জিনিস ঘটবে। আমাদের শরীর আসলে একটা হাইটেক মেশিন। যখনই বাইরের তাপমাত্রা আর শরীরের ভেতরে তাপমাত্রা বাড়ে, শরীর নিজেকে বাঁচানোর জন্য এই রেডিয়েটর অন করে দেয়। আর সেই রেডিয়েটরই হলো ঘাম। এটি অনেকটা গাড়ির ইঞ্জিনের মতো। ইঞ্জিন গরম হলে যেমন ঠান্ডা পানি ছাড়া চলে না বা অচল, আমাদের শরীরও ঘাম ছাড়া অকেজো। কিন্তু মজার ব্যাপারটা জানেন কি, ঘামের কোনো নির্দিষ্ট গন্ধ বা ঘ্রাণ নেই। অবাক হচ্ছেন তাই না? হ্যাঁ, ঘামের পুরোটাই পানি আর সামান্য লবণ। কিন্তু প্রশ্ন হলো, তাহলে দুর্গন্ধ কোত্থেকে আসে? এর কারণ হলো, আপনি গোসল বা পরিষ্কার না থাকলে আপনার ত্বকে থাকা ব্যাকটেরিয়া ঘামকে তাদের পার্টি হল বানিয়ে ফেলে। এবার একটা সিক্রেট বলি, যা আপনি হয়তো জানেন না। ঘাম হয় দুই ধরনের। একটা হচ্ছে সাধারণ ঘাম, যেটা আমাদের ঠান্ডা রাখে। আর একটা হচ্ছে স্ট্রেস বা সোয়েট বা চিন্তার ঘাম। আপনি যখন নার্ভাস হন বা কোনো ইন্টারভিউতে বসেন বা ক্লাসের সামনে দাঁড়ান, তখন শরীরে যে ঘাম বের হয় সেটা হচ্ছে সাধারণ ঘামের চেয়ে দুর্গন্ধ বেশি হয়। শরীর আসলে আপনার মনের ভয়কে ঘামের মাধ্যমে প্রকাশ করে। ধরুন, আপনি শখ করে একটা দামি পারফিউম মেখেছেন, কিন্তু গোসল করেননি। ভাই, সেটা হবে ফ্লাওয়ার বুক উইথ গার্বেজ। ব্যাকটেরিয়া আপনার ঘামকে নিজের আন্ডার জায়গায় বানিয়ে ফেলেছে, আপনি যেখানে পারফিউম ঢালছেন। আবার অনেকেই ভাবে ঘামলে নাকি ঘামচি হয়। এটা ভুল ধারণা। ঘামাচি হয় যখন আপনার ত্বকের ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় আর ঘাম বেরোতে পারে না, মানে ঘাম শরীরেই ভেতরেই আটকে থাকে। আপনার লবণের স্বাদের কথা মনে আছে তো? ঘাম চুষলে কেন লোনতা লাগে? এর কারণ হচ্ছে, আপনি আপনার বডির ইলেকট্রোলাইট বা ব্যাটারির চার্জ বের করে দিচ্ছেন। অতিরিক্ত ঘামলে শরীর কেন দুর্বল লাগে? কারণ আপনি আপনার শরীরের খনিজ উপাদানগুলো খুইয়ে ফেলছেন। তাই পরের বার যখন ঘেমে অস্থির হবেন, নিজেকে ঘৃণা করবেন না। ভাবুন, আপনার শরীরের ভিতরে ইঞ্জিনিয়াররা আপনার জীবন বাঁচানোর জন্য ওভারটাইম করতেছে। ঘাম বের হওয়া মানে আপনি বেঁচে আছেন, সুস্থ আছেন। কিন্তু এখন প্রশ্ন হলো, আপনি কি আপনার শরীরে সেই ঘাম বের হওয়ার সুযোগ দিচ্ছেন, নাকি এসির নিচে বসে তাকে দমিয়ে রেখে ভেতরে ভেতরে গরম করে ফেলছেন? আপনার শরীরে আপনার সাথে কথা বলে, শুধু আপনার বোঝার ক্ষমতা থাকতে হবে। আজকের পর থেকে ঘামকে অভিশাপ মনে করবেন নাকি আশীর্বাদ মনে করবেন? কমেন্টে জানান আপনার ঘাম নিয়ে কি অদ্ভুত অভিজ্ঞতা আছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।